আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। অনেক সময় দুধ জাল দিতে লাগলে বিভিন্ন কারণে দুধ ফেটে যায়, কিন্তু ফেটে যাওয়া দুধ আমরা ফেলে দিই। আজকে আমি ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি ফেটে যাওয়া 1 লিটার দুধের ছানা নিয়েছি। দুধ জাল দিতে গিয়ে ছানা ফেটে যায়, সাথে সাথে আমি একটা পাতলা কাপড়ের উপরে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি চেপে চেপে ফেলে দিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি এই ছানাগুলো দলা ভেঙে নেব। এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 চামচ, কাঁচা সুজি 1 চামচ, আর চিনি নিয়ে নিচ্ছি 1 চামচ, গুঁড়া দুধ 2 চামচ। আপনারা যদি শুকনো উপকরণ দিতে না চান তাহলেও হবে, আর যদি শুকনো উপকরণ দেন তাহলে বেকিং পাউডার দিতে হবে। এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চিমটি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 চামচ, ঘি দিলেও হবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। তারপরে বাটি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি ছানা ভালো করে মথে নিব। একটা বড় জায়গায় নিয়ে ভালো করে ডলে ডলে মথে নিতে হবে। এরকম করে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিব 4-5 মিনিট। 4-5 মিনিট মথে নিলেই দেখা যাবে একদম ক্রিমের মতো হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে আরও 2-3 মিনিট মথে নিব। তারপরে আমি ঢেকে রেখে চলে যাব শিরা তৈরি করতে। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। চারটা এলাচ দিয়ে দিচ্ছি। চিনি গলে ভালোভাবে বলক হতে থাকুক, এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। ডোটা আরেকটু মথে নিব। তারপরে আমি সমান করে লেচি কেটে নিচ্ছি। জয়টা মিষ্টি বানাবো, সমান করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 12টা লেচি করেছি, বড় বড় করে বানিয়ে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে এরকম করে গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলো চিনি শিরাতে দিয়ে দেব। চিনি শিরা ভালোভাবে বলক উঠেছে। মিষ্টিগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে জাল করব 20 মিনিট। আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। এরকম করে মাঝে মাঝে ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে দিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। মিষ্টিগুলোর শিরা একদম শুকিয়ে গেছে। এখন আমি নামানোর আগে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 চামচ। যেহেতু মিষ্টিগুলো শিরাতে থাকবে অনেক সময়, এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 4-5 ঘন্টা। 5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে, আর দেখতে অনেক মজার হয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি।
দেখলেন তো কত সহজে ফেটে যাওয়া দুধ দিয়ে দারুণ মজার মিষ্টি তৈরি করলাম। এখন আমি মিষ্টি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে। মনে হচ্ছে না যে ফেটে যাওয়া দুধ দিয়ে মিষ্টি। মিষ্টিটা আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।